শাবান মাসের ফজিলত এবং শাবান মাসের করণীয়। 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস বলেছেন। মিনহা আরবাআতুন হুরুম, অর্থাৎ বছরের 4টি মাস হারাম মাস। এই হারাম মাসের একটি হলো রজব মাস। হারাম মাস মানে বিশেষ সম্মানিত মাস। শাবানের পরে রমজান মাস। রমজান মাসের জন্য তো একজন মুসলমান রমজানের পর থেকেই পরবর্তী রমজান পর্যন্ত অপেক্ষায় থাকে যে কখন রমজান আসবে। মুসলমানের কাছে, প্রতিটি মুসলমানের কাছে এই রমজান মাস অনেক প্রতীক্ষার মাস। রমজান মাসের অনেক ফজিলত। রমজানের অপেক্ষায় মুসলমানরা থাকে যে কখন এই মাস আসবে। রমজানের মধ্যে মানুষের ইবাদত বন্দেগী স্বাভাবিকভাবে বেড়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও এই রমজান মাস উপলক্ষে রমজান মাসে প্রতিটি ইবাদতের জন্যই অনেক বেশি পরিমাণে নেকি দেওয়া হয়। তো রজব এবং রমজানের মাঝামাঝি যে মাস সেটা হলো শাবান মাস। শাবান মাসের বেশ ফজিলত রয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অনেক বেশি নফল রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শাবান মাসে যত নফল রোজা রাখতে দেখেছি এর চেয়ে বেশি অন্য কোনো মাসে তাকে রোজা রাখতে দেখিনি। মা রাআইতুহু ফি শাহরিন আকথারা মিনহু সিয়ামান ফি শাবান। সহিহ মুসলিম শরীফের হাদিস, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবানের চেয়ে অন্য কোনো মাসে আর বেশি রোজা রাখতে দেখিনি। তো কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত রোজা রাখতেন? হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয়ভাজন এক সাহাবী। তো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে এই মাসে এত রোজা রাখতে দেখি, কেন আপনি এত রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযা শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। এটা এমন এক মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল উঠানো হয়, আর আমি এটা কামনা করি, এটা আমি পছন্দ করি যে আমি রোজাদার এমন অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হোক। এই হাদিসটি মুসনাদ আহমদ, সুনান নাসাই এবং মুসান্নাফ ইবনে আবি শাইবায় বর্ণিত হয়েছে। তো সহিহ মুসলিমের এক হাদিসে আমরা দেখতে পাই যে মানুষের আমল, দিনের আমল রাতে, রাতের আমল দিনে, মানে প্রতিদিনই আল্লাহ তাআলার কাছে মানুষের আমল পৌঁছে দেওয়া হয়, আমল নিয়ে যাওয়া হয়। তো এই যে ওখানে প্রতিদিনের আমলের কথা বলা হয়েছে, প্রতিদিনই আমলনামা উপরে ওঠানো হয়। আবার এক হাদিসের মধ্যে আছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে মানুষের আমল আকাশে ওঠানো হয়। আবার এই হাদিসের মধ্যে বলা হচ্ছে শাবান মাসে আমল আকাশে ওঠানো হয়। তো আসলে এর মধ্যে কোনো বৈপরীত্য নেই, কোনো দ্বন্দ্ব নেই এই তথ্যগুলোর মধ্যে, যে প্রতিদিনই দিনের বেলা রাতের আমল, রাতের বেলা দিনের আমল, এভাবে আমলনামা উপরে ওঠানো হয়, আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করা হয়। তো সেটা হলো দৈনন্দিন আমলনামা। আর সাপ্তাহিক আমলনামা সপ্তাহে 2 বার ওঠানো হয়, সোমবারে এবং বৃহস্পতিবার। আর বার্ষিক আমলনামা, সারা বছরের আমলনামা, সেটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় প্রতি বছরের শাবান মাসে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি পছন্দ করি যে আমার আমলনামা এমন অবস্থায় আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক যখন আমি রোজাদার। এবং ঠিক একই কারণ তিনি বলেছেন যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন। কেন রাখতেন সেই ক্ষেত্রে বলেছেন যে আমি এটা কামনা করি যে আমার আমলনামা এমন অবস্থায় আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হোক যখন আমি রোজাদার। তো সেই হিসেবে আমরা শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখার বিষয়টি এখান থেকে দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পরিমাণে নফল রোজা রাখতেন। তো আমাদেরও এই মাসে বেশি পরিমাণে নফল রোজা রাখা উচিত। সারা মাসেই 1 তারিখ থেকে নিয়ে 27 তারিখ পর্যন্ত আমরা যে কোনো দিন এই মাসে নফল রোজা রাখতে পারি। এই শাবান মাসের শেষ 1-2 দিনে রোজা রাখার একটা নিষিদ্ধতা আছে, যাতে রমজান মাসের সাথে, রমজানের রোজার সাথে শাবানের রোজা, নফল রোজা মিলে না যায়, এই জন্য একটু পার্থক্য করার কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। তো এই হলো শাবান মাসের ফজিলত।